বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের নতুন একটি ওয়েবসাইট অফিসিয়াল ভাবে চালু করা হয়েছে। এই নতুন ওয়েবসাইট থেকে কিন্তু ইতিমধ্যেই অনলাইন এন্ট্রি বা আবেদনের কাজ শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, বিডিও অফিস বা পৌরসভা থেকে অফিসিয়াল আইডি ব্যবহার করে সেখানে ডেটা এন্ট্রি কাজ করা হচ্ছে। এই নতুন ওয়েবসাইটটি আসলে কি, কিভাবে সেখানে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ নিজেরা কবে থেকে এই পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন, তার সমস্ত সঠিক তথ্য আজকের ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে জেনে নেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশির অনলাইন হেল্প চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন ওয়েবসাইট এবং অনলাইন আবেদন নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আজ আমরা রাজ্য সরকারের দুটো অফিসিয়াল পোর্টাল লাইভ দেখব এবং নতুন ওয়েবসাইটটি খুঁজে বের করার সঠিক পদ্ধতি সহজ বাংলায় বিস্তারিত জেনে নেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের পুরনো বা প্রথম ওয়েবসাইট দেখার পদ্ধতি। অন্নপূর্ণা ভান্ডারের পুরনো পোর্টাল প্রবেশ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তো দেখুন, ব্রাউজার ওপেন ও সার্চ। প্রথমে আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর সার্চ কিওয়ার্ড, গুগলে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি। তো দেখুন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি। সার্চ করার পর প্রথমেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল লিঙ্ক সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউবি ডট গভিন চলে আসবে, যা মূলত অন্নপূর্ণা যোজনার প্রথম পোর্টাল। এই পুরনো বা প্রথম পোর্টালে ক্লিক করলে ওয়েবসাইটটি খুলে যাবে। এখান থেকে আপনারা বাংলা, ইংরেজি এবং হিন্দি এই তিন ভাষায় অন্নপূর্ণা ভান্ডারের আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এছাড়া এখানে একটি অফিস লগ ইনের অপশনও রয়েছে। তো এবার দেখুন, অন্নপূর্ণা যোজনার নতুন বা দ্বিতীয় ওয়েবসাইট খুঁজে পাওয়ার নিয়ম। এবার দেখে নেওয়া যাক নতুন যে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে সেটি আপনারা কিভাবে খুঁজে পাবেন। তো দেখুন, গুগলে সার্চ করবেন। একইভাবে পুনরায় গুগলে আসতে হবে। গুগলে আসার পর সার্চ বক্সে ক্লিক করে লিখতে হবে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে সরাসরি ক্লিক করে প্রবেশ করতে পারেন। তো সার্চ করার পর একটু স্ক্রল করলেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নতুন লিঙ্কটি দেখতে পাবেন, যা হলো সোশ্যাল রেজিস্ট্রি ডট ডাব্লিউবি ডট গভিন। তো দেখুন, সার্চ করার পর দেখতে পাবেন সোশ্যাল রেজিস্ট্রি ডট ডাব্লিউবি ডট গভিন। এটি সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট, কারণ এর শেষে ডট গভিন লেখা রয়েছে। এটি কোনো সাধারণ পাবলিক বা থার্ড পার্টি তৈরি করা সাইট নয়। তো এবার দেখুন, নতুন পোর্টালের লগ ইন অপশন এবং বর্তমান কাজ। নতুন ওয়েবসাইটটি ওপেন করলে সেখানে অন্নপূর্ণা যোজনা লেখা পাশাপাশি নিচের অপশনগুলো দেখা যাচ্ছে। তো কি দেখা যাচ্ছে? তো দেখুন, লগ ইন উইন্ডো, পোর্টালে মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচার কোড এবং সেন্ড ওটিপি এর অপশন দেওয়া রয়েছে। বর্তমানে এই অপশনটি শুধুমাত্র সরকারি অফিসের কাজের জন্য চালু আছে। যারা যারা অফলাইনে ফর্ম জমা দিচ্ছেন, পঞ্চায়েত, বিডিও অফিস বা পৌরসভা থেকে অফিসের স্টাফরা তাদের নির্দিষ্ট আইডি
পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে সেই ফর্মগুলোর ডেটা এন্ট্রি করছেন। তো এবার দেখুন সাধারণ মানুষের অ্যাক্সেস। সাধারণ পাবলিক যদি এখান সেখানে নিজেদের মোবাইল নাম্বার বা ওটিপি দিয়ে চেষ্টা করেন, তবে কোনোভাবেই এই পোর্টালে প্রবেশ করতে পারবেন না। আপাতত সাধারণ মানুষের জন্য কোনো অপশন এখানে দেওয়া হয়নি, এটি শুধু সরকারি অফিসিয়াল কাজের জন্য। তো এবার দেখুন তাহলে সাধারণ মানুষ কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। তো দেখুন সাধারণ মানুষের জন্য অনলাইন আবেদন চালু হওয়া নিয়ে বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা। সার্ভার ডাউন বা ক্রাশের ঝুঁকি। বর্তমানে রাজ্য জুড়ে ফর্ম এন্ট্রি একটি নির্দিষ্ট টার্গেট বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই অবস্থায় যদি সাধারণ মানুষের জন্য পোর্টালটি এখনই পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়, তবে একসাথে প্রচুর চাপের কারণে সার্ভার ডাউন বা পোর্টাল ক্রাশ করে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে অফিসের জরুরি কাজগুলো বাধাগ্রস্ত হতে পারে। তো দেখুন আবেদন শুরুর সম্ভাব্য সময়। আশা করা যাচ্ছে যে 3 তারিখে মুখ্যমন্ত্রী যখন নবান্ন থেকে প্রথম দফা 3,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ছেড়ে দেবেন, তারপরেই হয়তো সাধারণ মানুষের জন্য সরাসরি অনলাইন আবেদনের অপশনটি পোর্টালে যুক্ত করে দেওয়া হতে পারে বা দেওয়া হবে। তো সুতরাং বন্ধুরা, যখনই রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য সরাসরি অনলাইনে আবেদন করার সুবিধা বা পোর্টাল পুরোপুরি চালু করে দেওয়া হবে, তখনই আমরা স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে অনলাইন আবেদনের সম্পূর্ণ লাইভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে মিস না হয়ে যায়, তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে খবরটি জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।